কাল এনসিপিআই সাংসদদের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী, আর এই আবহে প্রশ্ন উঠছে যে দেব কোন দিকে রয়েছেন, এনসিপিআই নাকি কালীঘাট তৃণমূল। ধোঁয়াশা জি রাখলেন অভিনেতা সাংসদ দেব। মঙ্গলবার এনডিএর বৈঠকে তিনি ছিলেন না। মুখ্যমন্ত্রীর সঙ্গে এনসিপিআই সাংসদদের বৈঠকেও অনুপস্থিত ছিলেন দেব। ফলে প্রশ্ন উঠছে যে দেব কোন দিকে আছেন। এই প্রশ্নের মুখে অবশ্য তিনি তার অবস্থান স্পষ্ট করেননি। এনসিপিআই সাংসদদের সঙ্গে আপনি এনডিএর বৈঠকে ছিলেন না, আপনিও কি এনডিএর থেকে দূরত্ব রাখছেন? অনেকে আপনাদের কয়েকজন যেমন বলছে যে এনসিপিআই তে আছে, এনডিএ তে নেই, আপনারও কি অবস্থান তাই? কি অবস্থান রাখছেন? আপনি কি এনডিএর সঙ্গে থাকবেন না, শুধু এনসিপিআই তে? থ্যাংক ইউ। কাল এনসিপিআই সাংসদদের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। লোক কল্যাণ মার্গে সকালে প্রাতরাশ করবেন তাদের সঙ্গে তিনি। অন্যদিকে এনডিএর অন্যান্য সাংসদদেরও এই বৈঠকে আমন্ত্রণ জানানো হয়েছে। আরও বিস্তারিত জানতে আমাদের নয়াদিল্লির প্রতিনিধি বিজেন্দ্র সিংহ আমাদের সঙ্গে রয়েছেন। বিজেন্দ্র, এই বৈঠক নিয়ে আর কি জানতে পারছো? দেখো, যখন সংসদ চলে তখন প্রধানমন্ত্রী এক একটা গ্রুপের সাংসদদের সঙ্গে মিটিং করেন। গতকাল যেখানে প্রায় 30 জন থেকে বেশি রাজ্যসভাতে যারা নতুন জয়ী হয়েছেন এনডিএ সাংসদরা, তাদের সঙ্গে তিনি দেখা করেছিলেন। যেখানে পশ্চিমবঙ্গ থেকে সুখেন্দু শেখর রায়, প্রকাশ সিং বারাইক এবং সুস্মিতা দেব ছিলেন, রাহুল সিনহা ছিলেন, যারা নতুন সাংসদ হয়েছেন, তাদের সঙ্গে মিটিং করেছেন, ব্রেকফাস্ট মিটিং গতকাল। সেখানে দিশা নির্দেশ দিয়েছেন কিভাবে সংসদে কাজ করবেন, বিলগুলোতে কিভাবে ডিবেট করবেন, স্ট্যান্ডিং কমিটি মিটিংগুলোতে কি করতে হয়, সেসব প্রধানমন্ত্রী দিশা নির্দেশ গতকাল সাংসদদেরকে দিয়েছেন। আগামীকাল 8:30টার সময় প্রধানমন্ত্রী বাসভবনে আরও একটা ব্রেকফাস্ট মিটিং ডাকা হয়েছে, যেখানে এনসিপিএ সাংসদদেরকে ডাকা হয়েছে। সঙ্গে শিবসেনা থেকে যখন যারা 6 জন এখন এসছেন বিজেপিতে, তাদেরকেও ডাকা হয়েছে এবং এরা থাকবেন আগামীকাল ব্রেকফাস্ট মিটিংয়ে, যেখানে প্রধানমন্ত্রী দপ্তর থেকে তাদেরকে আমন্ত্রণ জানানো হয়েছে ব্রেকফাস্ট মিটিংয়ে যাওয়ার জন্য। এবং মিটিংয়ে সম্পর্কে বলতে গিয়ে শতাব্দী রায় কিছুক্ষণ আগে জানিয়েছেন কি তাদেরকে ডাকা হয়েছে, সেখানে তারা যাবেন এবং কি দিশা নির্দেশ প্রধানমন্ত্রী যান সেটা দেখতে হবে।